আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মামুন, ইংল্যান্ড এবং ওয়েলসে সিনিয়র কোর্টের আইনজীবী হিসেবে কাজ করছি। আমি আজকে আপনাদের সামনে কথা বলবো গ্রাজুয়েট ভিসা নিয়ে। যারা যুক্তরাজ্যে পড়াশোনা করছেন, ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করবেন অথবা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করবেন, পিএইচডি কমপ্লিট করবেন। তাদের জন্য এখন যেই নতুন যেই গ্রাজুয়েট ভিসা শুরু হয়েছে, আপনারা হয়তো এরই মধ্যে অনেকে জানেন। তো এই বিষয়ে যে বেসিক ইনফরমেশন সেগুলো আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করব। তো তার পূর্বে আমি একটু ব্যাকগ্রাউন্ডে একটু কাজ করার চেষ্টা করছি। তারপর আমি আপনাদের সামনে সমস্ত যে ইনফরমেশন গুলো আছে আপনাদের হয়তো উপকারে আসতে পারে অনেকেরই। ইউকে গ্রাজুয়েট ভিসা নিয়ে আমি কথা বলবো। আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা এর মধ্যে আমার সাথে সংযুক্ত হয়েছেন, এবং ইন অ্যাডভান্স আপনাদেরকে আবারও আমি বলবো যে আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যারা আপনারা সবসময় আম, আহ, বিভিন্ন রকমের মোরাল সাপোর্ট অথবা সহযোগিতা করছেন। তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ। তো আমি আপনারা হয়তো এর মধ্যে অনেকেই এটাও জানেন যে আমি যুক্তরাজ্যে যে আইনজীবী হিসেবে কাজ করছি বার্মিংহাম বেস্ট অফিস সাইদস ল কেয়ার সলিসিটরস। স্পেশালি কাজ করছি ইউকে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ব্রিটিশ ন্যাশনালিটি, ওয়েলফেয়ার বেনিফিট এবং ফ্যামিলি ল নিয়ে, ইন পার্টিকুলারলি ডিভোর্স ম্যাটার নিয়ে কাজ করছি। তো আজকে আমি আপনাদের সামনে যে ইনফরমেশন গুলো তুলে ধরবো সেটা বেসিক ইনফরমেশন, শুধুমাত্র আপনাদের জ্ঞাতার্থে যে জেনারিক ইনফরমেশন, কোন রকম লিগ্যাল অ্যাডভাইস সেশন না। যদি আপনাদের কোনো লিগ্যাল অ্যাডভাইস প্রয়োজন হয় এই পার্টিকুলার ইস্যুতে, অথবা কোন রকম স্পেসিফিক আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, অবশ্যই আপনারা আপনাদের লিগ্যাল কনসালটেন্টের সাথে কথা বলে আপনারা আপনাদের কাজ করবেন। আরেকটা বিষয় হলো যে এই যে ইউকে ইমিগ্রেশন, এই বিষয়টা এখানে প্রায়ই পরিবর্তন আসে, বিভিন্ন রকমের পরিবর্তন আসে। তো যখন আপনারা আপনাদের কাজ করুন, আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে যে অবশ্যই আপনারা লেটেস্ট এবং লাস্ট যেই আপডেট ইনফরমেশন আছে সেটা দেখে আপনারা আপনাদের কাজ করবেন। তো এখন যেটা আমি বলছিলাম যে আমি আজকে কথা বলবো যে গ্রাজুয়েট ভিসা নিয়ে। যারা যুক্তরাজ্যে পড়াশোনা করছেন এবং যুক্তরাজ্যে আপনার গ্রাজুয়েট ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করবেন, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করবেন অথবা পিএইচডি কমপ্লিট করছেন, সেই ক্ষেত্রে কখন আপনারা আপনাদের গ্রাজুয়েট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, গ্রাজুয়েট ভিসা অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের কত টাকা খরচ হতে পারে, গ্রাজুয়েট ভিসা অ্যাপ্লিকেশন করার সময় আপনারা কি আপনাদের ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা, আপনার পার্টনার অথবা আপনার চিলড্রেন। তারপর এটা কতদিনের ভিসা হবে, এই গ্রাজুয়েট ভিসা এটা আপনার যদি আপনার জন্য ইস্যু হয় সেক্ষেত্রে আপনি কি এক্সটেন্ড করতে পারবেন কিনা, এই গ্রাজুয়েট ভিসা ডিসিশন হতে কত সময় লাগতে পারে, আপনি যখন গ্রাজুয়েট ভিসায় থাকবেন তখন আপনারা কি করতে পারবেন যুক্তরাজ্যে অথবা কি করতে পারবেন না। এবং অনেকের আরেকটা কমন কোয়েশ্চেন থাকতে হবে যে কোভিড-19 এর কারণে যে যুক্তরাজ্যে অনেকেই হয়তো এখন পর্যন্ত তাদের যেই ইন্টেন্ডেড কোর্স সেটা অন ক্যাম্পাস স্টার্ট করতে পারেননি। স্টার্ট করতে ডিলে হচ্ছে। সেই ক্ষেত্রে অনেক ডিসট্যান্ট পড়াশোনা করছেন। তো আপনাদের ক্ষেত্রে কি ধরনের কথা বলা হচ্ছে, কি ইনফরমেশন আছে এখানে? আমি সেই ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করব। এবং আরো একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আপনারা যদি যুক্তরাজ্যে পড়াশোনা করেন, সেই ক্ষেত্রে কোন কোন কোর্সে পড়াশোনা করলে আপনারা গ্রাজুয়েট ভিসার জন্য এলিজিবল হবেন। যে মোট কথা হলো যে এলিজিবল কোর্স সেগুলো কি কি আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। তো যদি শুরু করি সেক্ষেত্রে এটা আমি বলবো যে গ্রাজুয়েট ভিসার জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে যে বেসিক ইনফরমেশন সেখানে বলা হচ্ছে যে আপনাকে অবশ্যই যুক্তরাজ্যে থাকতে হবে। যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আপনাকে যুক্তরাজ্যে বসবাস করতে হবে, এবং আপনার যে কারেন্ট ভিসা সেটা আছে সেটা হয়তো স্টুডেন্ট ভিসায় আছে, অথবা আপনার টিয়ার 4 জেনারেল স্টুডেন্ট ভিসায় আপনি আছেন, এবং আপনি যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন যে ইউকে ব্যাচেলার্স ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি or other eligible courses for a minimum period of time with your student visa or tier 4 general student visa। তো এই যে এখানে বলা যায় ৪ টা বিষয়ের কথা বলা হচ্ছে। ৪ টার ক্ষেত্রে যদি আপনি আপনার ক্ষেত্রে applicable হয়, তখন আপনি eligible হবেন গ্রাজুয়েট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে। এখন নেক্সট যেই কোয়েশ্চেন আপনার আসতে পারে, যে আপনার প্রশ্ন থাকতে পারে যে এই গ্রাজুয়েট ভিসা যদি আমি অ্যাপ্লিকেশন করি আমার এই ভিসাটা কতদিনের থাকবে?
এখানে ক্লিয়ার যে ইনফরমেশন সেটা বলা হচ্ছে যে আপনি গ্রাজুয়েট ভিসায় যখন অ্যাপ্লিকেশন করেন, আপনার যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়, সেই ক্ষেত্রে এটা আপনার 2 বছরের জন্য থাকছে যে গ্রাজুয়েট ভিসা লাস্ট ফর 2 ইয়ার্স। এখন কোশ্চেন যে একটু আগে হয়তো আমাকে বলতে শুনছেন যে যারা পিএইচডি করবে তাদের ক্ষেত্রে ভিন্ন। হ্যাঁ, যারা পিএইচডি করবে or other doctoral qualification it will last for 3 years। এখন এই যে আপনার প্রথম আপনার জন্য এটা হচ্ছে যারা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করবেন অথবা মাস্টার্স কমপ্লিট করছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে 2 বছরের, আর যদি পিএইচডি অথবা ডক্টরাল ডিগ্রি কমপ্লিট করেন সেক্ষেত্রে 3 বছরের। আর ভিসার এই মেয়াদ কালটা শুরু হবে কখন? যারা গ্রাজুয়েট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার এই মেয়াদ কালটা যেদিন আপনার ভিসা অ্যাপ্রুভ হবে যেই দিন, সেই দিন থেকে এইটা মেয়াদকাল শুরু হবে। আর এখন এইটাও আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে গ্রাজুয়েট ভিসায় আমি যখন 2 বছরের জন্য অথবা পিএইচডি কমপ্লিট করার পরে আমি 3 বছরের জন্য পেলাম, এটা কি আমি এক্সটেন্ড করতে পারবো কিনা? এই কোয়েশ্চেনের অ্যান্সার এইভাবে এখানে দেওয়া আছে যে ইউ ক্যান নট extend your graduate visa. However, you may be able to switch to a different visa, for example, a skilled worker visa. তো যদি আপনি গ্রাজুয়েট ভিসায় থেকে থাকেন তাহলে আপনার ওই যে 2 বছর অথবা যদি যারা পিএইচডি অথবা ডক্টরাল কোয়ালিফিকেশন কমপ্লিট করেছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশন সাকসেসফুল হলে আপনার ওই 2 বছরটা এটা নন এক্সটেন্ডেবল। যদি অ্যাপ্লিকেশন আপনি যদি এক্সটেন্ড করতে চান যুক্তরাজ্যে, আপনি যদি আরো বেশি দিন সময় থাকতে চান তখন সেক্ষেত্রে গ্রাজুয়েট ভিসা আপনি কি করতে পারবেন, এক্সটেন্ড করতে পারবেন। ডিফারেন্ট ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারা এক্সাম্পল হিসেবে এখানে দিচ্ছে যে স্কিল ওয়ার্কার ভিসা আপনি অ্যাপ্লিকেশন হয়তো সুইচ করতে পারবেন আপনার ইন ফিউচার যদি আপনার থাকে। তারপর এখানে আছে যে আম, কখন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করার যেই আপনি হয়তো ভাবছেন যে আপনি পড়াশোনা শুরু করছেন, শেষ করবেন, যে ব্যাচেলর ডিগ্রি আপনি পড়ছেন অথবা পিএইচডি করছেন, সেই ক্ষেত্রে আপনার আম, যে সার্টিফিকেট পাওয়া পর্যন্ত কি আপনার অপেক্ষা করতে হবে কিনা, এখানে এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে এখানে বলা আছে এইভাবে যে you must apply before your student visa or tier 4 general student visa expires। আম, যে আপনার কাছে এই মুহূর্তে যে ভিসাটা আপনার কাছে আছে, যে জেনারেল স্টুডেন্ট ভিসা অথবা টিয়ার 4 স্টুডেন্ট ভিসা অথবা টিয়ার 4 জেনারেল স্টুডেন্ট ভিসা যদি আপনি থাকেন, সেই ভিসার মেয়াদকাল শেষ হওয়ার আগেই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। যখন আপনার ইউনিভার্সিটি আপনাকে বলবে যে ইউ হ্যাভ সাকসেসফুলি completed the course you took with your student or tier 4 general student visa, you do not have to wait until you have graduated or have been given a certificate। যখন আপনার ইউনিভার্সিটি আপনার যে টিউশন প্রোভাইডার যদি আপনাকে বলে যে আপনি সাকসেসফুলি আপনার কোর্স কমপ্লিট করেছেন, সেই ক্ষেত্রে তখনই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার সার্টিফিকেট পাওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এখানে যেটা বলা হচ্ছে যে মেন মেন যে জিনিসটা, যে স্টুডেন্ট ভিসা অথবা আপনি জেনারেল টিয়ার 4 জেনারেল স্টুডেন্ট ভিসা যখন ছিলেন তখন এই ভিসার মেয়াদকাল শেষ হওয়ার আগেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন আপনার সবই হলো যে আপনি পড়াশোনা শেষ করলেন, আপনার অ্যাপ্লিকেশন করার সময় চলে আসলো, আপনি অ্যাপ্লিকেশন করলেন। এখন কোয়েশ্চেন আসতে পারে যে আপনার অ্যাপ্লিকেশন করলে খরচ কত হতে পারে এবং ডিসিশন পেতে কতদিন লাগবে। ডিসিশন পেতে আপনার সময় নিতে পারে 8 উইকস এর মতো। এটা বলা হচ্ছে যে আপনি ডিসিশন পাবেন আপনার অ্যাপ্লিকেশন ক্ষেত্রে উইদিন 8 উইকস। আর খরচ কত হতে পারে, যে অ্যাপ্লিকেশনের গ্রাজুয়েট ভিসায় আপনি অ্যাপ্লিকেশন করবেন, গ্রাজুয়েট ভিসা অ্যাপ্লিকেশন করলে এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 700 পাউন্ডস। আর যে সাথে আপনার থাকবে যে হেলথ সারচার্জ আপনার পে করতে হবে, ইমিগ্রেশন হেলথ সারচার্জ, সেটা হচ্ছে 624 ফর ইচ ইয়ার ইউ উইল বি ইন দ্য ইউকে। সো আপনি যতদিন ইউকে তে বসবাস করবেন তখন যদি ধরে নেই যে আপনি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছেন, গ্রাজুয়েট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছেন, 700 পাউন্ডস আপনি পে করেছেন অ্যাপ্লিকেশন ফির জন্য। এখন আপনার যে এক্সপেক্টেড 2 ইয়ার্স এর জন্য আপনাকে যদি অ্যাপ্রুভ করা হয়, আপনি যদি 2 ইয়ার্স এর জন্য অ্যাপ্লিকেশন করেন, সেই ক্ষেত্রে এখানে 624 পাউন্ড ইচ ইয়ার। তো 2 বছরের জন্য হলে 1248 পাউন্ডস এর মতো আপনার আসছে ইমিগ্রেশন হেলথ সারচার্জের বাবদ। তারপর যেই কোশ্চেনটা আপনার আসতে পারে যে আহ, কি কি কাজ করতে পারবেন আপনি গ্রাজুয়েট ভিসার জন্য, আপনি কি অন্য কোনো জব করতে পারবেন কিনা অথবা কি করতে পারবেন না। এখানে গ্রাজুয়েট ভিসায় যখন আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে সেই ক্ষেত্রে আপনার যেই কাজগুলো করতে পারবেন সেগুলো হচ্ছে যে আপনি কাজ করতে পারবেন যুক্তরাজ্যে, ওয়ার্ক ইন মোস্ট জবস, লুক ফর ওয়ার্ক, বি সেলফ এমপ্লয়েড,
continue living in the UK with your partner or and children if they are eligible. তারপর বলা হচ্ছে আপনি বিদেশে যাওয়া আসা করতে পারবেন, যে travel abroad and return to the UK. আর কি করতে পারবেন না সেটা বলা হচ্ছে যে আপনি যখন গ্রাজুয়েট ভিসায় থাকবেন, গ্রাজুয়েট ভিসা থাকাকালীন সময় আপনি যেটা করতে পারবেন না সেটা হচ্ছে apply for most benefits, ব্র্যাকেটে পাবলিক ফান্ডস or স্টেট পেনশন। আপনি অনেক বেনিফিট আছে যেগুলোর জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, যে অ্যাপ্লাই ফর মোস্ট বেনিফিটস, পাবলিক ফান্ডস ও স্টেট পেনশন। তারপর বলা হচ্ছে ওয়ার্ক অ্যাজ এ প্রফেশনাল স্পোর্টস পারসন। আপনি প্রফেশনাল স্পোর্টস পারসন হিসেবে কাজ করতে পারবেন না। এখানে একরকম যে ২ টা যেই বিষয়ের কথা বলা হচ্ছে আপনি করতে পারবেন না, সেটা হলো যে মোস্ট বেনিফিট এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না, পাবলিক ফান্ডস অর দ্য স্টেট পেনশন, আর ওয়ার্ক এজ এ প্রফেশনাল স্পোর্টস পারসন। আর বাকি সবার মধ্যে যেটা সেলফ এমপ্লয়েড হতে পারবেন, আপনি কাজ করতে পারবেন, কাজ খুঁজতে পারবেন। আ আ আসল আরেকটা জিনিস হলো যে মেইনলি আমি আবার বলি যে এই যে আম আপনার গ্রাজুয়েট ভিসা 2 ইয়ার্স, এটা মূলত বলা হচ্ছে আপনি যেকোনো স্কিল লেভেলে জব করতে পারবেন। কিন্তু মূল উদ্দেশ্য হলো যেটা, যে আপনি এই ২ বছরের মধ্যে আপনি যদি পরবর্তীতে এক্সটেন্ড করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে যে স্কিল ওয়ার্কার ভিসা ক্যাটেগরির জন্য আপনাকে সুইটেবল প্লেস, সুইটেবল এমপ্লয়ার খুঁজে বের করতে হবে। সেই তো যদি আপনি এক্সটেন্ড করতে চান এবং আপনি যদি ভিসা সুইচ করতে চান। আর আরেকটা হলো যে আপনি যদি পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে একটা এখানে বিষয়টা বলা আছে, যখন আপনি কোন কোর্স পড়বেন, আপনি গ্রাজুয়েট ভিসায় থাকাকালীন সময় সেই কোর্সটা যদি স্টুডেন্ট ভিসা রিকোয়ার্ড হয়, আপনাকে কি করতে হবে? স্টুডেন্ট ভিসা নিয়ে তারপর আপনাকে ওই গ্রাজুয়েট রুটে থাকলে এখানে বলা হচ্ছে ইউ ক্যান অনলি স্টাডি উইথ এ গ্রাজুয়েট ভিসা ইফ ইউর chosen course is not eligible for a student visa. If your course is eligible for a student visa, you can extend your student visa instead. তো আপনার যদি পড়াশোনা যেটা করতে চান, যে সাবজেক্টটা আপনি পড়বেন চুজ করছেন, সেই সাবজেক্ট পড়তে যদি স্টুডেন্ট ভিসা প্রয়োজন হয়, তাহলে এখানে বলা হচ্ছে যে আপনি ইউ ক্যান এপ্লাই ফর স্টুডেন্ট ভিসা ইনস্টেড। তো এখানে এই যে কয়েকটা যে আপনি কি করতে পারবেন না, কি করতে পারবেন এই বিষয়টা বলা আছে। তারপর এখন কথা হলো যে আপনি হয়তো আ আ পড়াশোনা শেষ করছেন এবং আপনি টিয়ার 4 জেনারেল স্টুডেন্ট ভিসা অথবা স্টুডেন্ট ভিসা, তখন আপনি এখন গ্রাজুয়েট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। আপনি কি কারেন্ট ইনস্টিটিউশনে থাকাকালীন সময় আপনার এপ্লাই করতে হবে কিনা? এই বিষয়ে কি বলা আছে? বলা আছে যে to be eligible for a graduate visa, you need to have successfully completed the course you took with your current student visa or tier for general student visa. তার মানে হচ্ছে যে আপনি যেই ইউনিভার্সিটিতে অথবা যেই যেখানে পড়াশোনা করছেন এই মুহূর্তে স্পন্সর লাইসেন্সটির আন্ডারে, সেই ক্ষেত্রে আপনি কারেন্ট স্টুডেন্ট ভিসা থাকাকালীন সময়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর আরেকটা বলা হচ্ছে যে whether you can apply will also depend on the education provider for your course, for example your university or college, the kind of a course you took, how long you studied in the UK. তো বিষয়গুলা আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আমি যেটা বলব যে আপনারা অনেকের মনের মধ্যে প্রশ্ন আছে, যেরকম আমার মনের প্রশ্ন ছিল যে আমি যদি গ্রাজুয়েট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাই অথবা কেউ যদি অ্যাপ্লিকেশন করতে চায়, কোন কোর্স করলে অথবা কোন ডিগ্রি নিলে আমি গ্রাজুয়েট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। এখানে ক্লিয়ার একটা ফ্রেমওয়ার্ক দেয়া আছে যে গ্রাজুয়েট কোর্সের জন্য, গ্রাজুয়েট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে কোন কোর্স করলে আপনি এপ্লাই করতে পারবেন। বলা হচ্ছে যে ইউ usually must have one of the following to apply: UK bachelor's degree, UK master's degree, UK PhD or doctorate, এবং আরো কিছু লিস্টের কথা বলা আছে, আমি আপনাদেরকে পড়ে শোনাই। বেসিক্যালি এই আমি বলব যারা ফেলো ল গ্রাজুয়েটস আছেন, আমার অনেক ফ্রেন্ডস আছেন অথবা অনেক যারা জুনিয়র আছেন, তারা যদি চিন্তা করে যে এখন আমি লিগ্যাল প্র্যাকটিস কোর্স করতে যাচ্ছি অথবা বার ট্রেনিং কোর্স করতে যাচ্ছি কিংবা ল কনভার্সন কোর্স করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি কি এপ্লাই করতে পারবো কিনা গ্রাজুয়েট ভিসার জন্য? এখানে বলা হচ্ছে যে a law conversion course approved by the by the solicitors regulatory authority. আপনি যে ল কনভার্সন কোর্স করবেন সেটা যদি সলিসিটর রেগুলেটরি অথরিটি এসআর এর দ্বারা অ্যাপ্রুভড হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি এই গ্রাজুয়েট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর লিগ্যাল প্র্যাকটিস কোর্স ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, সলিসিটর কোর্স ইন নর্দার্ন আয়ারল্যান্ড or a diploma in professional legal practice in Scotland. তারপর হচ্ছে যে আপনি বার প্র্যাকটিস কোর্স ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস or বার কোর্স ইন নর্দার্ন আয়ারল্যান্ড। তারপর হচ্ছে a foundation program in medicine or
হ্যাঁ, আম যেই তো ল স্টুডেন্টদের জন্য যে জিনিসটা ছিল যে আমি বলছিলাম যে আপনারা যদি কনভার্সন কোর্স করেন, যে কনভার্সন কোর্সটা এসআর এর দ্বারা অ্যাপ্রুভড, অথবা আপনারা লিগ্যাল প্র্যাকটিস কোর্স করছেন ইংল্যান্ড এবং ওয়েলসে, সলিসিটরস কোর্স ইন নর্দার্ন আয়ারল্যান্ডে করছেন, অথবা ডিপ্লোমা ইন প্রফেশনাল লিগ্যাল প্র্যাকটিস ইন স্কটল্যান্ড, সেইখানে যদি আপনারা ল প্রোগ্রাম করে থাকেন, অথবা আরেকটা হচ্ছে যেখানে বার প্র্যাকটিস কোর্স যদি আপনি করে থাকেন ইন ইংল্যান্ড এবং ওয়েলস, অর বার কোর্স ইন নর্দার্ন আয়ারল্যান্ড, এই বিষয়গুলো যদি আপনার ল স্টুডেন্ট যারা তারা কমপ্লিট করেন, আপনারা হয়তো অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে বলা হচ্ছে ইউ ক্যান অলসো অ্যাপ্লাই ফর গ্রাজুয়েট ভিসা। তারপর আরো কিছু এখানে কোর্সের কথা উল্লেখ আছে, যে পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট ইন এডুকেশন, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এডুকেশন। তো এই যে কোর্সের কথা এখানে বলা হচ্ছে, এটা কিন্তু লিমিটেড করে না। এখানে শেষে যে সেন্টেন্সটা আপনাদের জন্য আমি পড়ে শোনাই, যে কোর্স অ্যাপ্লিকেশন করলে আপনার গ্রাজুয়েট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। বলছে যে you may also be able to apply if passing your course made you eligible for a job that's regulated by UK law or UK public authority. Your education provider can tell you if your course is eligible. আপনার এডুকেশন প্রোভাইডার আপনাকে এটার ব্যাপারে সাজেশন করতে পারবে, বলতে পারবে যে আপনার কোর্সটা এলিজিবল কিনা। তো তারপর এখানে আপনার কোয়েশ্চেন থাকতে পারে যে আপনার কতদিন পড়াশোনা করতে হবে এই কোর্সের জন্য, এই গ্রাজুয়েট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে। যে সেখানে বলা হচ্ছে যে ইউ নিড টু হ্যাভ স্টাডিড ইউর কোর্স ইন দ্য ইউকে ফর অ্যাট লিস্ট 12 মান্থস or the full length of your course whichever is shorter. তো আপনার এখানে বলা হচ্ছে যে at least 12 মান্থস আপনাকে পড়াশোনা করতে হবে, অথবা ফুল লেংথ অফ ইউর কোর্স হুইচ এভার ইজ শর্টার। এখন আপনার কোয়েশ্চেন থাকতে পারে যে আপনি 12 মাস, তো অনেক সময় দেখা যায় যে রিসেন্ট যে সিচুয়েশন কোভিড-19 এর কারণে অনেক সময় যুক্তরাজ্যে অন ক্যাম্পাসে 12 মাস পড়া একটু ডিফিকাল্ট ব্যাপার হয়ে গেছে। তো 12 মাস যদি আপনি যুক্তরাজ্যে পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে আম আপনার যদি করতে না পারেন এবং আপনি লেটলি আপনি যেটা করেছেন যে আপনার অন ক্যাম্পাসে পড়াশোনা করার জন্য জয়েন করেছেন, তো আপনার মনের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে অথবা আশঙ্কা থাকতে পারে, আমি তো 12 মাস কোর্স কমপ্লিট করিনি, অন ক্যাম্পাস যুক্তরাজ্যে কমপ্লিট করিনি। সেক্ষেত্রে কোভিড-19 এর কারণে যে রেস্ট্রিকশন অথবা যে করোনা ভাইরাস, কোভিড-19 এর কারণে যে রুলস রেগুলেশন অথবা আপনার ডিসটেন্স লার্নিং আপনি পড়াশোনা করেছেন, সেই ক্ষেত্রে আপনার জন্য একটু সুখবর হলো এখানে যেটা বলা হচ্ছে যে যদি আপনি কোভিড-19 এর কারণে ডিসটেন্স পড়াশোনা করে থাকেন, ক্লিয়ার গাইডেন্স আছে যে ইফ ইউ কুড নট স্টাডি ইন দ্য ইউকে বিকজ অফ করোনা ভাইরাস কোভিড-19, তো যদি গ্রাজুয়েট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন, আপনি 12 মাস পড়াশোনা করতে পারেননি কোভিড-19 এর কারণে অন ক্যাম্পাস ইন দ্য ইউকে, সেই ক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে আমি আপনাদেরকে পড়ে শোনাই যে the rules on how long you need to have studied your course in the UK may not apply if you needed to study outside the UK because of COVID-19. তো আপনি যখন যুক্তরাজ্যের বাইরে পড়াশোনা করেছেন, ফর এক্সাম্পল অন ক্যাম্পাস আপনি আসতে পারেননি কোভিড-19 এর কারণে, সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে হয়তো রোলটা ভিন্ন হতে পারে, এবং যেই 12 মান্থস এট লিস্ট যুক্তরাজ্যে পড়াশোনা করতে হবে, এই ক্ষেত্রে একটু আপনার ফ্লেক্সিবিলিটির কথা বলা হচ্ছে। If your student visa or Tier 4 general student visa was more than 12 months long, at any time spent studying your course outside the UK between 24th January 2020 and 27th September 2021 will be counted as if you were studying your course in the UK. তো এই যে এক্সাম্পশন যেটা বলবো যে কোভিড-19 এর কারণে যদি আপনাকে কোনো একটা সময় যুক্তরাজ্যের বাইরে পড়াশোনা করতে করতে হয়েছে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে বিটুইন দ্য ডেডলাইনটা বলা হচ্ছে বিটুইন 24শে জানুয়ারি 2020 এবং 27শে সেপ্টেম্বর 2021 এর মধ্যে কোনো একটা সময় যদি আপনি যুক্তরাজ্যের বাইরে থেকে পড়াশোনা করে থাকেন, অন ক্যাম্পাসে জয়েন করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার এই সময়টা তারা মনে করবে যে আপনি যেন তাদের ওন ক্যাম্পাসে থেকেই পড়াশোনা করেছেন। তো এখানে বলা হচ্ছে you do not need to have studied in the UK for minimum amount of time if both of the following apply. You started your course in 2000 or 2021. Your student visa or tier 4 student visa was 12 months long or less. এখানে একটা জিনিস হলো, তাহলে আপনার কথা হলো আমি যদি পুরো কোর্সটাই দেশের বাইরে থেকে কমপ্লিট করতে হয় আমাকে, তাহলে কি আমি অ্যাপ্লিকেশন করতে পারবো? যে কন্ডিশনটা প্রথমেই ছিল যে আপনি যদি গ্রাজুয়েট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন, আপনাকে অবশ্যই যুক্তরাজ্যের মধ্যেই থাকতে হবে। আর এই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে ইউ মাস্ট বি ইন দ্য ইউকে বাই 27th September 2021 or before your current visa expires whichever is sooner.
তো আপনার ভিসা যদি খুব শীঘ্রই শেষ হয়ে যায়, তাহলে আপনার ভিসা শেষ হওয়ার আগেই আপনাকে যুক্তরাজ্যে প্রবেশ করতে হতে পারে। অথবা ২৭শে সেপ্টেম্বর ২০২১ এর মধ্যে আপনাকে যুক্তরাজ্যে আসতে হবে। কারণ একটাই যে আপনি যখন আপনার গ্র্যাজুয়েট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, এখানে যে রিকোয়ারমেন্টস এর কথা বলা হচ্ছে যে আপনাকে অবশ্যই যুক্তরাজ্যের ভিতরে থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি কোনো অবস্থাতেই যুক্তরাজ্যের বাইরে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন না গ্র্যাজুয়েট ভিসার জন্যে। আরেকটা আমি আবার যদি একটু মেমোরি রিফ্রেশ করি যে ভিসা অ্যাপ্লিকেশন করতে গেলে যে আপনার ফিটা সেটা কত হতে পারে? এখানে 700 অ্যাপ্লিকেশন ফি ইউজুয়ালি বলা হচ্ছে ইউজুয়ালি। আর 624 ফর ইচ ইয়ার দ্যা ইমিগ্রেশন হেলথ সারচার্জ বাবদ যে টাকাটা আপনাকে পে করতে হবে। তো 2 ইয়ার্স হলে এখানে আসছে আমি একটু আগে বলছিলাম 1248 পাউন্ড। এবং আরেকটা এখানে বলা হচ্ছে লাইটলি এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে আপনাকে বলা হবে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে হয়তো বলা হতে পারে এক্সাক্টলি কত অ্যামাউন্ট পে করুন। কারণ এখানে শব্দটা ব্যবহার করছে যে অ্যাপ্লিকেশন ফি ইজ ইউজুয়ালি 700। তো জিনিসটা আমাদেরকে একটু কনসিডার করতে হবে যে ইউজুয়ালি শব্দটা কিরকম। যখন অ্যাপ্লিকেশন করবেন হয়তো কোর্স অ্যাপ্লিকেশন ফিটা একটু এদিক সেদিক হতে পারে। সেজন্য এখানে বলা হচ্ছে যে ইউ উইল বি টোল্ড হাউ মাচ ইউ নিড টু পে when you apply। তো আমি আবারও বলব যে যখন আপনারা অ্যাপ্লিকেশন করেন যে যেহেতু এই ইউকে ইমিগ্রেশন রুলস এন্ড রেগুলেশন এটা প্রতিনিয়তই চেঞ্জ হয় বিভিন্ন সময় বিভিন্ন সময়ের পরিবর্তন আসছে বিভিন্ন রকমের পরিবর্তন আসছে তো আপনারা যখন আপনাদের কাজ করবেন তখন যে লেটেস্ট ইনফরমেশন আছে সেটা দেখে চেক করে তারপর আপনারা আপনাদের কাজ করবেন আর আরেকটা আপনাদের কোশ্চেন আসতে পারে যে কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হতে পারে যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন এখানে এই ব্যাপারেও একটু গাইডেন্স দেয়া আছে যে কি ধরনের ডকুমেন্টস আপনার প্রয়োজন হতে পারে যে আপনার ভ্যালিড পাসপোর্ট অথবা ট্রাভেল ডকুমেন্ট শোজ ইউ আইডেন্টিটি এন্ড ন্যাশনালিটি প্রয়োজন হবে আপনার যে বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট সেটা আপনার প্রয়োজন হবে তারপর বলছে যে কাস্ট রেফারেন্স নাম্বার যখন আপনি যুক্তরাজ্যে পড়াশোনা করার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন আপনাকে যে কাস্ট রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছিল যে কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স অফ স্টাডিজ class reference number from when you applied for your student visa or tier 4 general student visa তো এই জিনিস গুলো আপনাকে খেয়াল রাখতে হবে এই ডকুমেন্টস গুলো আপনাকে প্রোভাইড করতে হবে আর যদি আপনি আপনার ডিপেন্ডেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান আপনার পার্টনার এবং আপনার সন্তান যদি থাকে সেই ক্ষেত্রে প্রুফ অফ ইউর রিলেশনশিপ উইথ ইউর পার্টনার অর চিলড্রেন লেটার যদি আপনার থাকে আরেকটা হলো লেটার ফ্রম ইউর স্কলারশিপ or sponsorship provider approving your application if they paid for your courses fees or living cost in the last 12 months তো আজকে আপনাদের জন্য আমার এতটুকুই ছিল আপনাদের জন্য যে ইনফরমেশন যে বেসিক ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করেছি আমি বরাবর সেটাই চেষ্টা করি যে আপনাদের সামনে আপনাদের উপকারের জন্য যে জেনারিক ইনফরমেশন প্রোভাইড করি যদি আপনাদের কখনো কোনো রকম লিগ্যাল অ্যাডভাইস প্রয়োজন হয় আপনারা অবশ্যই আপনাদের লয়ারদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং ডিসকাস করে নিতে পারেন আপনারা যখন কাজ করবেন আরেকটা হলো যে ইউকে গভর্নমেন্টের যে ওয়েব পেজ আছে যে gov.uk এখানে রিলেভেন্ট ওয়েব পেজের সমস্ত ইনফরমেশন দেয়া থাকে আপনারা দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।